ছাড়ো। বললাম তো ছাড়বো না। তুমি সবসময় আমার ফোন ধরো, তারপর তুমি সরি বললে সব ঠিক হয়ে যায় না? আচ্ছা এখন থেকে ধরবো। সত্যি ধরবে? প্রমিস? প্রমিস। আচ্ছা এখন তো ছাড়ো। ঠিক আছে হবে? চলো। কি হয়েছে বল? দোস্ত তোর না একটা কাজিন আছে, ওই যে সিগনেচার নকল করতে পারে। হ্যাঁ, তিশাত ভাই। তিশাত ভাই, রাইট। দোস্ত আমার একটা হেল্প লাগবে। কি হেল্প? তুই তো জানিস আমার প্রি টেস্টের 2টা সাবজেক্টে এফ, আর কালকেই রেজাল্ট কার্ড জমা দেওয়ার লাস্ট ডে। আর আমি রেজাল্ট কার্ড আমার বাবার দেখালে আমার মাইরে ফেলবে। আমি আমি দেখাতে পারবো না দোস্ত, আমার একটা হেল্প কর না প্লিজ। তো আমি কি করতে পারি? দোস্ত তুই তোর একটু তিশাত ভাইকে বল না আমার বাবার সিগনেচারটা দিয়ে দিতে। আমি তিশাত ভাইকে বলবো তোর বাবা হতে? পারবো না। তুই আমার এইটুকু হেল্প করতে পারবি না? পারবো না। আচ্ছা যা, তোকে আমি গিটার বাজানো শেখাবো। সত্যি? সত্যি। 7 দিনে বাজাতে পারবো? 2 দিনে বাজাতে পারবি তুই। রেজাল্ট কার্ড বাইক। কিন্তু রেজাল্ট কার্ড তো আমার তোষকের নিচে। ভালো জায়গায় রাখছো, চল যাই। চল মাসের নিচে কেন করে দিয়ে দিচ্ছি। সুনামগঞ্জের পরিস্থিতি কেমন আছেন? জি ভালো। শুনলাম সাবরিনার সাথে নাকি নতুন একটা অ্যালবাম ফিচার করছেন। জি আপনাদের জন্য একটা গুঞ্জন ছিল ইন্ডাস্ট্রিতে, এটা কোনো প্রবলেম করবে না তো? প্রশ্নই আসে না, কারণ ওটা শুধু গুঞ্জনই ছিল, তাই প্রবলেম হওয়ার কোনো সুযোগ নেই। এবার সাবরিনার সাথে কিছু কথা বলতে চাই। মারো 5। আই চোরামি করিস না কিন্তু। পেন উঠাও, ওটা উঠাও। হয়ে গেছে আমার মানে দুটো ওর হয়ে দুইটা গেছে। হইছে তো কি? এটা উঠাই দে, এটা উঠাই দে, উঠাই দে। হ্যাঁ। কি ব্যাপার, চুপচাপ যে? তোমার কি শরীর খারাপ নাকি? না আমি ঠিক আছে। তোমার কি অবস্থা বলো? এই তো চলছে, দেখতেই তো পাচ্ছ। হুম, দেখতেই তো পাচ্ছি। শুধু চলছে না, খুব ভালো চলছে। মানে সাবরিনার সাথে কাজ করছো তুমি, এখন তো খুব ভালো সময় পার করার কথা। কি বলতে চাচ্ছ? সাবরিনার একদম তুমি ফিচার করছো, সেটা বলেছো তুমি একবার আমাকে। বছরে আমি এরকম 10-12টা অ্যালবামে কাজ করব, সব কটার কথা তোমাকে বলতে হবে? বাকি 11টার কথা না বলা এক কথা, আর সাবরিনাটার ব্যাপারে না বলা অন্য কথা। একসময় ইন্ডাস্ট্রিতে তোমাদের প্রেম নিয়ে গুঞ্জন ছিল। হ্যাঁ ছিল, এবং সেটা মিথ্যে ছিল। বিয়ের আগে আমি তোমাকে সব কথা খুলে বলেছি। অনেক রাতে ফোন দিয়ে ফেলেছি। ভাবি কি আপনার পাশে? জি আমি ওনার পাশেই আছি, নিন কথা বলুন। হ্যাঁ সাবরিনা, হ্যালো।
সরি আদিব ভাই, আমার মনে হয় এত রাতে ফোন দেওয়া উচিত হয়নি। আমি রাখছি, স্টুডিওতে দেখা হবে। সালফার ট্রাই অক্সাইড SO3 গ্যাস পানিতে দ্রবীভূত হয়ে সালফিউরিক অ্যাসিড H2SO4 উৎপন্ন হয়। সালফার ট্রাই অক্সাইড সালফার ট্রাই অক্সাইড SO3 ধুর, পড়া মনে থাকে না কেন? আমার দিয়ে পড়াশোনা হবে না। কাল রাতে ফোন দিলে যে? হঠাৎ মনে হলো প্রেম তুমি গানটা ডুয়েট হলে ভালো হবে, সাথে সাথে আপনাকে কল করলাম। মাথায় আসেনি যে অনেক রাত হয়ে গেছে। রিং বাজা শুরু করলো আর মনে হলো এখন অনেক রাত। আচ্ছা, ভাবি কি মাইন্ড করেছেন? বাদল, চলো শুরু করি। আচ্ছা, কালকে ট্র্যাকটা শুনেছিল তো? হ্যাঁ। একবার এমনি খালি গলায় শুনবো আমি। আসো। আমার কল্পনা জুড়ে যে গল্পেরা ছিল আড়ালে সব লুকোনো। কেন, আপনি জানতেন না? না মানে দেখুন আজা সাহেব, গত 3 বছর যাবৎ আমাদের স্কুলে SSC-তে 100% পাস। যে ছেলে প্রিটেস্টে 2 সাবজেক্টে ফেল করে তার তো পাস করার সম্ভাবনা খুবই কম। আমি তারপরেও এটুকু বলতে পারি আপনাকে যে আমরা টেস্ট পর্যন্ত দেখব, সেখানেও যদি সে ফেল করে তাহলে আমরা তাকে মেইন পরীক্ষায় বসানোর মতো রিস্ক নিব না। দেখুন, এখনকার ছেলেমেয়েরা পরীক্ষাতে 80, 85, 90 পাচ্ছে, আর ও সেখানে পাসও করতে পারছে না। আর করবে কিভাবে বলেন? সব সময় সে থাকে গান বাজনা নিয়ে। সব ছেলেমেয়েরা ব্রেকের সময় আসে ম্যাথ সলভ করতে অথবা ইংলিশে কোনো প্রবলেম থাকলে সেগুলো সলভ করতে, কিন্তু সে আসে কোথায় কোন প্রোগ্রাম হবে সেটা জানার জন্য। স্যার, আপনি আমাকে একটু সময় দিন স্যার। আমি আপনাকে কথা দিচ্ছি, ও টেস্টে পাস করবে। তোর এত বড় সাহস আমার সিগনেচার নকল করিস? আচ্ছা, তুমি একটু শান্ত হয়ে কথা বলো না। কেন শান্ত হবো? কিসের জন্য শান্ত হবো? এত কষ্ট করে সারাদিন কাজ করে তারপর পয়সা আর্ন করি, আর সেই পয়সা তোকে স্কুলে পড়ে ফেল করার জন্য, আমার সিগনেচার নকল করার জন্য? তুমি দেখে নিও আর কখনো চুপ করো তুমি, একদম চুপ। তোমার আজ করা পেয়ে আজকে ওর এই অবস্থা। এত করে বলেছি যে এই বয়সে গান বাজনা করতে দিও না, গিটার কিনে দিলে, গান শিখতে দিলে, এখন এখন বোঝো। এই এই তোমার ছেলে টেস্টে যদি পাস না করতে পারে রাস্তা রাস্তা ঘুরে বেড়াবে। এই শোন আমার কথা, এখন থেকে পড়াশোনা, খাওয়া এবং ঘুমানো, এই 3টা কাজ ছাড়া যেন কিচ্ছু না দেখি। আর যদি এই গিটার ধরিস তাহলে একটা আছাতে গিটার ভেঙে ফেলবো। বুঝাও তোমার ছেলেকে। কেন কেন তুই এরকম করলি? আচ্ছা, একটু পড়াশোনা করলে কি হয়? আমার মাথায় পড়া ঢুকে না, মা, আমি পড়ি। চুপ 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 চুপ। ইস, তোর বাবার কানে যদি যায় না, তোকে আস্ত রাখবে না, তো মেরে ফেলবে। বাবা, বাবা প্লিজ, বাবা লক্ষ্মী না বাবা আমার। ফুড কিন্তু মজা, রাইট? নট ব্যাড, ভালোই।
আসো এসো। Welcome. এর এনভায়রনমেন্টটা কিন্তু অনেক ভালো না? আমি তো বেশ ভালোই লাগছে। অনেকদিন পর বাইরে বেরিয়েছো, ওই জন্য ভালো লাগার কথা। স্প্যাগেটি কেন অর্ডার আচ্ছা করো? দেখি দাঁড়াও, এখানে কি লিপস্টিক চলে গেছে? দেখ দেখ, বউয়ের সাথেও ঠিক চলতেছে, আবার সাবিনার সাথেও ঠিকই রিলেশন চলতেছে। তাই নাকি? হ্যাঁ, তুই জানিস না সাবিনার সাথে তো অ্যালবাম রিলিজ করতেছে নেক্সট। বিল দিয়ে বাইরে আসো। জানি। এভাবে চলে আসে কি হলো? কেন, তোমার কি ওদের কথা শুনতে খুব ভালো লাগছিল? যিনি এক একজন এক এক রকম করে কথা বলবে, সবার এত কথা কান দিলে হবে? জীবন চলবে? তুমি বুঝবে না, কারণ তুমি আমার জায়গায় নেই। তোমার কোনো আইডিয়া নেই, যখন কেউ তোমাকে নিয়ে কোনো এই ধরনের কথা বলে তখন তখন আমার কেমন লাগে, কি পরিমাণ কষ্ট হয় সেটা তুমি বুঝবে না। কি দরকার ছিল ওর সাথে এই কাজটা করার? এই কাজটা ওর সাথে না করলে কেউ ওকে নিয়ে কোনো কথাও বলতো না। আমি কাজটা শুরু করে ফেলেছি, প্রেস ব্রিফিং হয়ে গেছে। আচ্ছা এটাই লাস্ট, ওকে? আর কাজ করবো না, প্রমিস। বাসায় চলো। আবার কি হয়েছে? দেখলি না সকালবেলায় সবার আগে আমি বেরিয়েছি পরীক্ষার হল থেকে। তাহলে তো ফাটায় দিছোস, জোস পরীক্ষা দিছোস, সমস্যা কি? দোস্ত বিশ্বাস কর, আমি কিচ্ছু লিখিনি, আমি কিচ্ছু পারিনি। পুরো খাতা আমি সাদা জমা দিয়ে আসছি। আবার সিগনেচার নকল করতে হবে? এবার তো এটা করাই যাবে না। আমি গতবার বাবার কাছে ধরা খেয়েছি। তাহলে কি করবি? আমি বুঝতেছি না, আমি কিচ্ছু বুঝতেছি না, আমি জানি না আমি কি করবো। কিছু একটা তো ব্যবস্থা হবে। আমি জানি না দোস্ত কি হবে। চল চা খাই, মাথা ঠান্ডা করে আগে। তোমার আমার টুকরো সুতো বাঁধন যেন জাদুর মতো টানছে আমায়, আলতো করে বাজছে আমায়, ভাঙছে আমার তুমি আমার অন্ধকারে আলো, মিষ্টি জোড়া কানের দুলে, রোদ মাখানো সকাল জুড়ে, তুমি আমায় বাসো ভালো। বাহ, দারুণ, মাইন্ড ব্লোয়িং। ট্রাস্ট মি, দিস ইজ ইউর বেস্ট পারফরমেন্স। থ্যাংক ইউ আদিব ভাই। Jenny!
আচ্ছা এসব এসব পাগলামের মানেটা কি? তোমার কাছে সব পাগলামি মনে হচ্ছে? তুমি ছোট্ট একটা বিষয়কে নিয়ে এগুলো কি করছো? ছোট বিষয়? তোমার কাছে এটা ছোট বিষয় হতে পারে, তুচ্ছ একটা বিষয় হতে পারে, কিন্তু আমার কাছে না। আদিল, তোমার আমার জন্য কখনোই কোনো টাইম থাকে না। তুমি সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকো। আমি কখনো কিছু বলেছি? মেনে নিয়েছি না? গত 2 মাসে তুমি আমাকে নিয়ে বেরিয়েছো মাত্র একদিন, আমি মেনে নিয়েছি না? ওই ওই সাবরিনা, মানুষ ওকে নিয়ে কত বাজে বাজে কথা বলে। আমি তোমাকে বারবার বলেছি যে আমার ওগুলো ভালো লাগে না। তুমি ওর সাথে কাজ করবে, সেটাও আমি মেনে নিয়েছি। কিন্তু আজকে আজকে আমি নিজের চোখে যেটা দেখলাম, এটা আমি কি করে মেনে নিব? আমি কেন? এটা তো পৃথিবীর কোনো মেয়ে মেনে নিতে পারবে না। তুমি যেটা ভাবছো সেরকম কিছু না। আমি কিছুই ভাবছি না, আমি নিজের চোখে দেখেছি আদিব, আমি নিজের চোখে দেখেছি। প্লিজ জেনি, প্লিজ। আদিব, আমি যা করছি সেটা তোমার জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে। মনোযোগ দিয়ে কাজ কর। জেনি, হ্যালো, হ্যাঁ হ্যালো সাবরিন, শোনো, আমি এখন তোমাকে যে কথাটা বলবো তুমি কোনো কথা বলবে না, কোনো প্রশ্ন করবে না, কোনো রিকোয়েস্টও না। আমি তোমার অ্যালবামের কাছে করতে পারছি না, তুমি প্লিজ অন্য কাউকে নিয়ে করে নিও, ওকে? আদিব ভাই, হ্যালো, স্বপ্নের বাবা বলছেন? জি বলছি। স্বপ্ন টেস্ট পরীক্ষায় 2 সাবজেক্টে ফেল করেছে। আমরা ওকে কোনোভাবেই ফাইনাল পরীক্ষা অ্যালাউ করছি না। কে তোর টেস্ট কাহিনী ভালো আছে? হ্যাঁ, ব্যাগ দেবো না আমি। একদম ফাইনাল আকুল ওদিকে তাকা, ওদিকে তাকালে মেরাল, ওদিকে তাকা, ওদিকে তাকা, ওদিকে তাকা। Shit! রাত বাজে 12টা, এখনো পর্যন্ত ছেলেটা আমার বাসায় ফেরেনি। আমি তোমাকে বলেছিলাম না আমি তোমাকে যে আমার ছেলেটা একটু জেদি, ওকে বাসা থেকে বেরোতে দিও না। আরে বাবা, তুমি এত টেনশন করছো কেন? দেখো, কোনো বন্ধুর বাসায় গিয়ে মজা করছে, কালকে সকালে ঠিকই ফিরে আসবে। আচ্ছা, ও তো কোনো খারাপ কাজ কিছু করেনি। তুমি আমাকে বলো তো, গান করে কি কেউ কখনো বড় হয়নি? নাকি সবাই লেখাপড়া করে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে? গান বাজনা করে তোমার ছেলে যে জীবনে প্রতিষ্ঠিত হবে এরকম গ্যারান্টি তুমি আমাকে দিতে পারো? মানুষের জীবনে নিশ্চয়তা বলে কোনো কিছু নাই। প্রত্যেকটা বাবা মায়ের উচিত তাদের সন্তানের ইচ্ছের গুরুত্ব দেয়া, তাদের উপর বিশ্বাস রাখা। তাদের ইচ্ছের বিরুদ্ধে কোনো কিছুই করা ঠিক না। এই তুমি কথা বলছো না কেন? এই তোমার কি মাথায় আছে যে স্বপ্ন আমাদের একমাত্র ছেলে, আর আজ সে প্রথমবারের মতো বাসা থেকে বাইরে আছে, তাও কি না একা? আরে বাবা, সকালটা হতে দেবা নাকি? এত রাতে কোথায় আমি তাকে খুঁজবো? কাকে ফোন করব? তুমি যাও ঘুমাও, কাল সকালে ঠিকই ফিরে আসবে।
তুই রাখ, ফোন রাখ, আমি পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, হ্যালো শায়লা, এই স্বপ্ন কি তোমার ওখানে গেছে? যায় নাই? আমি জানাচ্ছি তোমাকে, আমি একটা কল দিয়ে নিচ্ছি। রাখো রাখো। স্বপ্নের বাবা, কেমন লাগছে এখন? আপনি তুমি কাল রাতে আমার গাড়ির নিচে অ্যাক্সিডেন্ট করেছিলে রাস্তা পাড়াতে গিয়ে। আপনি মিউজিক ডিরেক্টর আদিব খান না? হ্যাঁ, তুমি কি ঠিক আছো এখন? হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, এক কাজ করো তাহলে, তুমি তোমার বাড়ির অ্যাড্রেস আমাকে একটু দাও, আমি ড্রাইভারকে দেবো, তোমাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসবে। হঠাৎ করে মাথার এখানটায় এত ব্যথা। আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট নাও, আর একটু রেস্ট নাও। দুলা ভাই, আমার মনে হয় আপাকে নিয়ে এই বাসায় আর আপনার বেশি দিন থাকা উচিত হবে না। আপা এখানে থাকলে স্বপ্নের কথা বেশি মনে পড়বে, আপা আরও অসুস্থ হয়ে যাবে। যত দ্রুত পারেন আপনি বাসা চেঞ্জ করেন। তুমি ঠিকই বলেছ, তাই করবো। তোমার আপার কথা কি বলবো, আমি নিজেই তো ঠিক থাকতে পারছি না। আমার একটা মাত্র ছেলে, সে প্লিজ, আচ্ছা আপনি যদি এরকম ভেঙে পড়েন, আপাকে কে সান্ত্বনা দেবে? প্লিজ দুলা ভাই, কেন যে আমি ওর ইচ্ছে করতে গেলাম। আপনি শান্ত হন। আপনি শান্ত হন। প্লিজ, আপনি আপনি হ্যালো। কেমন আছো? ভালো। আর কিছু বলবে? বাসায় চলে আসো। কেন? আমি বাসায় চলে এলে কি হবে? আমি তো সারাদিন একা একাই থাকি। আমি যেখানে আছি অনেক ভালো আছি। আর তুমি কেন ফোন করছো? তুমি তো তোমার সাবরিনাকে নিয়ে ভালোই আছো। জেনে তুমি না ভুল বুঝছো। আদি, অযথাই কথা বাড়িও না। তুমি তোমার ব্যস্ততা আর তোমার সাবরিনাকে নিয়ে ভালো থাকো। আমি ফোন রাখছি। হ্যালো। তুমি আমি একটু এটা বাজাই। বাজাতে পারো? হ্যাঁ, কেসে দিয়েছে? মা গিটার শেখার স্কুলে ভর্তি করেছিল, ওইখানে একটু শিখেছি, কিন্তু বাবা পরে আর শিখতে দেয়নি। কিন্তু আমি ইউটিউবে দেখে দেখে শিখেছি। বাজাই? আগে শুনেছি বলছি। ওনার দেশে তুমি বাসা যাবে না? ড্রাইভারকে বলবো? কিছু হয়েছে? কে বলেছে?
মা নাকি বাবা? আমি আসলে মিউজিক অনেক পছন্দ করতাম। কাছে কি তুমি ঠিক করেছো? কি বলো, ঠিক করেছো? জানি না, কিন্তু আমি আর বাসায় যাব না। আমি বড় হয়ে গান গেয়ে অ্যাওয়ার্ড পেলে তারপরে ওটা নিয়ে বাসায় যাব। আর আপনি যদি আমাকে বাসায় দিয়েও আসেন, আমি 2 দিন পর আবার বের হয়ে যাব। প্লিজ ভাইয়া, প্লিজ আপনি আমাকে বাসায় যেতে বলবেন না ভাইয়া। সরি স্যার, স্যার আমাকে প্লিজ এখানে থাকতে দিন স্যার। তুমি আমাকে ভাইয়া বলেই দেখো। আর ভাইয়া আমি এখানে থাকি। থাক। স্বপ্নদের বাসায়। তারা তো 2 দিন আগে বাসা ছেড়ে চলে গেছে। বাসা ছেড়ে চলে গেছে? আচ্ছা ইয়ে, আগের ওনারা কোথায় গেছে জানেন কিছু? না ভাই, তা তো জানি না। ঠিক আছে ভাই আপনাকে চেনা চেনা লাগছে, কোথায় জন্য দেখছি মনে হয়। হ্যাঁ। কি খবর স্বপ্ন? এই তো ভাইয়া। মন খারাপ? বাসায় যেতে চাও? না ভাইয়া। তাহলে মন খারাপ কেন? মার কথা মনে পড়ছে। আসলে আদিব ভাই আমার বন্ধুর মতো, আমি ওনাকে অনেক রেসপেক্ট করি, এর বেশি কিছু না। আপনি প্লিজ আদিব ভাইয়ের কাছে ফিরে যান, নতুবা আদিব ভাই হয়তো আর কখনোই কাজ করবে না। আর এই ইন্ডাস্ট্রিতে ওনার মতো একজন ট্যালেন্টেড পারসন সরে গেলে অনেক ক্ষতি হয়ে যাবে। আর এই অ্যালবামের মধ্যে দিয়ে আমি আপনাদের সবার সামনে উপস্থিত করতে চাই একদমই নতুন একজন প্রতিভাবান সিঙ্গার স্বপ্নকে। স্বপ্নের জন্য সবাই একটা হাততালি। আর ও অনেক ভালো করেছে একজন নতুন সিঙ্গার হিসেবে। হি ট্রাইড হিজ লেভেল বেস্ট। ও চেষ্টা করেছে, আশা করি শ্রোতাদের ভালো লাগবে, ওর অ্যালবাম ভালো যাবে, এটা আমার এক্সপেকটেশন। আমার এতদিন অভিজ্ঞতা থেকে আমি যতটুকু বুঝতে পারি যে এই অ্যালবামটার গানগুলো মানুষ একটা ভিন্নতা খুঁজে পাবে। আর আরেকটা কথা আপনাদের জানাতে চাই, এই ইচ্ছেতার মধ্যে দিয়ে আমি আমার মিউজিক ডিরেকশনের ক্যারিয়ার তার রীতি টানছি। এটাই হচ্ছে আমার করা
শেষ অ্যালবাম। আমি আমি এই সঙ্গীতের জগৎ থেকে অবসর নিচ্ছি। এদিকে শস্যের ক্ষতি নিরূপণে প্রশাসনিক উদ্যোগে হাওড়ে ক্ষতি Tonight on BBC London News, travel disruption for করতে চাচ্ছি না। আচ্ছা, তো আমি এখন আসলে স্বপ্নকে মাইক্রোফোনটা দিব। আমি নিজেই আসলে শুনতে চাই ওর অনুভূতিটা কি। স্বপ্নের জন্য আবারও একটা হাত তালি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি স্বপ্ন। আজ আমার জন্য অনেক বড় একটা দিন। আজ আমার জন্য একটা স্বপ্ন পূরণ হয়েছে। স্বপ্নই তো। আপনাদের সবাইকে আসলে অনেক ধন্যবাদ আমার এই অ্যালবাম লঞ্চিং প্রোগ্রামে আসার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য এবং এই স্বপ্নটাকে পূরণ করে দেওয়ার জন্য আমি সবার আগে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আমার সৃষ্টিকর্তা আল্লাহকে, আমার মা বাবাকে, এবং যাকে ধন্যবাদ না দিলেই না, যে আমাকে অনেক বেশি সাপোর্ট করছে, আদিব ভাইয়া। থ্যাংকস আ মিলিয়ন। আমি আমার এই স্বপ্নটাকে উৎসর্গ করতে চাই আমার মা এবং বাবাকে। এসছো। আবার ছেড়ে যাবে? না, কোনোদিন না। আর তুমিও গান ছেড়ে কোথাও যাবে না।